যে তাকে ক্ষমতা বসিয়েছে ছাত্ররা, এটা তো উনি মানে ইন্টারভিউর মাধ্যমে উনি বলেছেন, নিয়োগকর্তা হলো ছাত্ররা, উনি তো এটা স্বীকারই করেছেন। এখন হলো আপনি অনন্তকাল তো আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, কারণ এই যে জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে মানুষের আকাঙ্ক্ষাটা, একটা নির্বাচিত সরকার, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, সেই ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন, এটাই তো মূল আকাঙ্ক্ষাটা। তার সাথে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে যে শেখ হাসিনা বিগত 15টি বছরে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অনেকে ডিস্ট্রয় করে দিয়েছে, এগুলিকে আপনি একটা রিপেয়ার করে এটাকে সচল করা। আর আরেকটা দাবি হলো জুলাই গণ অভ্যুত্থানে একটা চরম মানবাধিকার বিরোধী কাজ হয়েছে, সেটা বিচারের মাধ্যমে যারা শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন। প্রধান উপদেষ্টা না হয় বলেছেন যে ছাত্ররা তাদেরকে বসিয়েছেন, কিন্তু গত রবিবারে তথ্য উপদেষ্টা যে কথাটা বলেছেন সেখানেও কিন্তু তিনি বারবার বলেছেন যে আমাদেরকে বলা হয়েছে যে সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতায় থাকতে পারবো। এই কথাটা আসলে কাদেরকে বলা হচ্ছে? না, এটা এখন হলো কিছু কিছু তারা রাজনৈতিক দলকে টার্গেট করে কথাগুলি বলছে, তাদেরকেই তারা মেইন করছে যে রাজনৈতিক দলগুলি। কিন্তু আপনারা দেখবেন যে এই সরকারের কাজটা কি, এই সরকারও বলছে 3টা কাজ, একটা হলো সংস্কার, বিচার, নির্বাচন। তো বিচার আপনার সংস্কারই অলরেডি ফাইনাল স্টেজে আছে, কারণ আপনি দেখবেন যে আমরা যতটুকু ঐক্যমত কমিশনে দেখেছি প্রায় 99% বাস্তবায়ন। এখন শুধু সংকটটা কোথায়, যে এটা কিভাবে আপনি বাস্তবায়ন করবেন, সে প্রক্রিয়াটা কি নিয়ে, আপনার মেথডটা কি হবে, এটা কি আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করবেন, না আপনি অর্ডিন্যান্স জারি করবেন, না সাংবিধানিক যেভাবে আর্টিকেল 106 এর মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশনা চাইবেন, এই তো পদ্ধতিগুলি নিয়ে। এইটা নিয়ে এখন আপনার সাথে ডিবেটটা হচ্ছে যে আপনি একটা কোন পদ্ধতিতে যেটা বাস্তবায়ন করবেন। এখন কোনো কোনো বিশেষজ্ঞদের মতামত হলো আপনি যেগুলি সংবিধান সংশোধনের প্রয়োজন নাই সেটা রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে আপনি করতে পারবেন, কিন্তু সংবিধানের বেসিক স্ট্রাকচার যদি আপনাকে চেঞ্জ করতে হলে মাস্ট বি গো টু দ্য পার্লামেন্ট।